দর্শক, বহুমুখী কৃষি পণ্য উৎপাদন ও সাফল্যের জন্য বহির্বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন কৃষিকে স্মার্ট করে তোলার সময়ের দাবি। স্মার্ট কৃষি বলতে খামারে ইন্টারনেট অফ থিংস, সেন্সর, লোকেশন সিস্টেম, অটোমেশন, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। কৃষিতে প্রযুক্তির ব্যবহার কিভাবে হবে, কতটুকু সম্ভব একে এই খাঁচায় ঢালা, এ বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি খাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। রেজাউল করিম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমেই যেটি বলতে চাই এবং জানতে চাই, স্মার্ট কৃষি নিয়ে আলোচনা হচ্ছে। আজ বাণিজ্য প্রতিমন্ত্রী সেটি নিয়ে কথা বললেন এবং তিনি যেটি বললেন সেটি হচ্ছে শুধু প্রযুক্তি তৈরি করে সেখানে কৃষককে আসার আহ্বান করলে হবে না, উল্টো কৃষকের যে সিস্টেম বা যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ভেতরে প্রযুক্তিকে নিয়ে যেতে হবে। তার যে এই মন্তব্য বা যে মতামত শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু কতটুকু কার্যকরী হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা যদি একটু ভিন্নভাবে দেখি, যে অনেক দিন থেকেই আমরা স্মার্ট কৃষির কথা বলছি, তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলছি কৃষিতে, এবং এটা ঠিক যে বাণিজ্য প্রতিমন্ত্রী যিনি বলেছেন, তিনি যথার্থই বলেছেন যে আমরা অনেক সময় প্রযুক্তি তৈরি করে কৃষককে আহ্বান করছি যে তুমি চলে আসো, আমাদের এই প্রযুক্তি গ্রহণ করো। আবার এটাও তো সত্যি কথা যে আমাদের কৃষকের সেই প্রযুক্তি গ্রহণ করার মতো তার যে তার যে সামর্থ্যের যে জায়গাটি সেটি আছে কিনা। আর এটাও ঠিক যে আসলে কি আমরা কৃষকদের জন্য প্রযুক্তি তৈরি করছি নাকি কার জন্য প্রযুক্তি তৈরি করছি। কারণ আমি এ পর্যন্ত যেটা জানি যে যতগুলো প্রযুক্তি, বিশেষ করে স্মার্ট কৃষি সম্প্রসারণের যে প্রযুক্তিগুলো তৈরি করা হয়েছে, সে প্রযুক্তিগুলো মূলত কৃষির ক্ষেত্রে উদ্যোক্তারা ব্যবহার করছেন এবং সম্প্রসারণের সাথে যারা জড়িত ব্যক্তিবর্গ আছেন তারা ব্যবহার করছেন। প্রকৃত কৃষক কিন্তু সেই প্রযুক্তি কখনোই ব্যবহার করেন না। কারণ কৃষকরা হয়তো বড়জোর একটা আবহাওয়ার সংবাদ পান, কিংবা বড়জোর হয়তো বাজার দরটা পান, কিন্তু উনি যে নিজে সার্চ করে ওখান থেকে প্রযুক্তির সহায়তা নিয়ে কৃষির যে বাণিজ্য করা বা কৃষির ক্ষেত্রে নতুন নতুন উপাদান উপকরণ যুক্ত করা, সেটি কিন্তু সাধারণ কৃষকের মধ্যে আমরা দেখতে পাই না। এটা হয়তো বা যারা নাকি একটু অগ্রসর কৃষক আছেন তারা হয়তো সেটাকে করতে পারেন, আবার হয়তো বা সম্প্রসারণ কর্মী যারা আছেন তারা হয়তো এখান থেকে নলেজটা নিয়ে সেই নলেজটিকে তারা কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তবে একথা ঠিক যে কৃষকের ভাষা বোঝার মতো উপযুক্ত ব্যক্তিরা যদি জড়িত না থাকেন, তাহলে কৃষকের জন্য উপযুক্ত প্রযুক্তি তৈরি করা যাবে না। কারণ যতই বলি না কেন, জ্ঞানকে আমরা যদি ওপর থেকে চাপিয়ে দিতে চাই, সেটি সবসময়ই ভালো কাজ করবে এটা বলা যায় না। বরং তৃণমূলের নিড অনুযায়ী যদি জ্ঞানটা তৈরি করা যায় এবং সেই অনুযায়ী যদি প্রযুক্তিটা তৈরি করা যায়, তাহলে সেই প্রযুক্তি হয়তো কৃষকের কাজে আসবে। আর আপনি স্মার্ট প্রযুক্তি, কৃষি প্রযুক্তির কথা যেটা বলেছেন, সেটা তো সত্যি কথাই যে যে প্রযুক্তি কৃষকের উৎপাদনকে সহজ করে, যে প্রযুক্তি কৃষকের উৎপাদন খরচ কমায়, যে প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়ায়, যে প্রযুক্তি কৃষককে লাভজনক করতে সহযোগিতা করে, সেই প্রযুক্তি তো স্মার্ট প্রযুক্তি। সেই প্রযুক্তি কি আমরা তৈরি করতে পারছি কিনা, এইটাই হচ্ছে দেখার বিষয়। স্মার্ট প্রযুক্তি অনেক আছে, কিন্তু তার যে একটা সম্মিলিত প্রচেষ্টা, তার যে একটা সম্মিলিত ফলাফল, সেইটি কখনো আমরা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে দেখি নাই। ইদানিংকালে সমলয় চাষাবাদ হচ্ছে এবং সেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে স্মার্ট প্রযুক্তি একত্রে কাজে লাগিয়ে কৃষকের জন্য লাভজনক কোনো কিছু করা যায়, কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে, এটা কিন্তু আগে হয় নাই। এটা আগে দেখা দরকার যে আমি দুইটা প্রযুক্তি, তিনটা প্রযুক্তি, চারটা প্রযুক্তি বা একটা প্রযুক্তি যেটাই হোক না কেন, সেটা ব্যবহার করার ইম্প্যাক্টটা কি, সেটি কৃষকের জন্য কতটা কাজে লাগছে, সেটা ন্যাশনাল ইকোনমিতে কি রোল প্লে করছে, এই অ্যানালাইসিসটা খুব দরকার। এবং সেই অনুযায়ী কিন্তু প্রযুক্তিটি আমাদের মাঠে নিয়ে যাওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী প্রযুক্তিটি আমাদের উদ্ভাবন করা প্রয়োজন। বেশ চমৎকারভাবে বলেছেন আপনি বিষয়টি। সেটাই বলি। আরো একটি বিষয় তার সাথে একটু যুক্ত করতে চাই। বাণিজ্য প্রতিমন্ত্রী কিন্তু আরো একটি বিষয় তিনি এখানে উল্লেখ করছেন। তিনি বলেছেন যে প্রযুক্তির যত ব্যবহারই কৃষকদের যুক্ত হোক না কেন, তাদের যে কৃষকের যে নিজস্ব অভিজ্ঞতা, কারণ আমাদের দেশে কৃষকরা একটা লম্বা সময় যাবত কোনো ধরনের বিশেষজ্ঞরা ছাড়াই একদম বীজ বপন থেকে শুরু করে সেচ থেকে শুরু করে একদম শেষ আমাদের সেই ফসল উত্তোলন পর্যন্ত কিন্তু তারা নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করে। এই অভিজ্ঞতাটাকেও তারা এই প্রযুক্তির সাথে যোগসাযোগ এবং একই সাথে যদি কাজ করে, তাহলে স্মার্ট কৃষি আরও এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর যে প্রসঙ্গ, সেটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। এটা আসলে এটা একটা চিন্তারও বিষয়, কথারও বিষয়। কারণটা হচ্ছে কি যে আমরা অনেক সময় বলি যে কৃষিটা হচ্ছে বাপ দাদার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের সমষ্টি
এবং সেই জ্ঞানটিকে নিয়েই কিন্তু আমরা কৃষকেরা উৎপাদন করি। তবে যখন আধুনিক প্রযুক্তি আসে তখন সেই প্রযুক্তিটি গ্রহণ করার ক্ষেত্রে কৃষকদের ভেতরে কিন্তু ইতিবাচক মনোভাব যতখানি থাকে, নেতিবাচক মনোভাব তার চেয়ে বেশি থাকে। তার কারণ তারা যে পৈতৃকভাবে প্রাপ্ত যে জ্ঞান, যে লব্ধ জ্ঞান তার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে, সেই জ্ঞানটিকে কখনোই তারা নিজেরা পরিত্যাগ করতে চায় না। এখন প্রসঙ্গটা হচ্ছে সেই জ্ঞানকে আপনি যদি মিলিত করতে পারেন, দুইয়ের মধ্যে যদি আপনি সম্মিলনটা ঘটাতে পারেন এবং কৃষকের যদি মনে হয় যে আমার সেই তৃণমূলের জ্ঞান এবং আমার সেই বর্তমান জ্ঞান, দুটি জ্ঞানই আমাকে ফলাফল দিচ্ছে, লাভজনক ফলাফল দিচ্ছে, তখন কিন্তু সে এইটি গ্রহণ করার ক্ষেত্রে উদ্যোগী হবে। এটা ঠিক যে আমি জাম পাতা দিয়ে বীজ শোধন করব, এটা একটা জ্ঞান। আমি জানি যে নিম পাতা দিয়ে আমি কীট দমন করতে পারবো, এটাও একটা জ্ঞান। আমি কিন্তু এটাও জানি যে চারা গাছকে যদি আমি কোনো কিছু দিয়ে ঢেকে রাখি তাহলে আমি তাকে উইন্টার যে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, সেখান থেকে আমি তাকে বাঁচিয়ে রাখতে পারি, এটা কিন্তু একটা জ্ঞান। এই জ্ঞানগুলো কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত হয়ে আসছে এবং এই জ্ঞানগুলো কিন্তু আছে। আমি মাঠে কাঠি পুঁতে দিয়ে যে পাখি বসার ব্যবস্থা করে দিয়ে যে পোকা দমন করি, এটাও কিন্তু একটা জ্ঞান। এখন আমাকে সবগুলো জ্ঞানকে কিন্তু যদি বৈজ্ঞানিকভাবে যদি প্রেজেন্ট করা হয় বা সেই সমস্ত নলেজগুলোকে যদি বৈজ্ঞানিকভাবে ট্রান্সলেট করা যায়, তাহলে নিশ্চয়ই কৃষক সেটা কি গ্রহণ করবেন। তবে একেবারে পরিত্যাগ করার কোনো প্রশ্ন আসে না, আবার সবটাই যে হুবহু অনুকরণ করতে হবে এমনও কোনো কথা নাই, কারণ এমন অনেক সংস্কার রয়ে গেছে যে সংস্কারগুলো আসলে উৎপাদনশীলতায় তেমন কোনো কাজে আসে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে প্রাচীনকালের যে বিজ্ঞানসম্মত চাষাবাদের যে ভিত্তিগুলো ছিল, সেটাকে আধুনিক বিজ্ঞানের সাথে সম্মিলন ঘটিয়ে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আবার কুসংস্কারগুলো যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু পরিত্যাগ করার ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা স্মার্ট কৃষি এবং কৃষিকে আমরা আধুনিকায়নের দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী, বেশ দারুণভাবে আপনার কাছ থেকে বিষয়টি আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজাউল করিম সিদ্দিকী, কৃষিখাত বিশেষজ্ঞ। তার সাথে কথা বলছিলাম স্মার্ট কৃষিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান, কী কী প্রযুক্তি যুক্ত হচ্ছে, কৃষকের কতটুকু আমরা অবদান পাচ্ছি এবং কী কী কৃষকের জন্য আর কী কী করা উচিত, এ নিয়ে অন্যান্য অনেক বিষয় জানছিলাম।